ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা প্রত্যেকে অবগত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আজকে 27/11/2024 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটি হচ্ছে 10% সিটস রিজার্ভ ফর প্যারা টিচার এই সংক্রান্ত। দেখুন, যে নোটিফিকেশনটি করা হয়েছে তার হেডিংয়েই দেওয়া আছে preliminary list of candidates found eligible in respect of first SLST 2016 assistant teacher for upper primary level of classes for the 10% seats reserved for para teachers। অর্থাৎ আমরা প্রত্যেকেই অবগত ছিলাম এই যে রিক্রুটমেন্ট প্রসেসটি চলছে আপার প্রাইমারি সেকশনে, সেখানে 10% সিট প্যারা টিচারদের জন্য রিজার্ভড রয়েছে। সেই 10% সিটস তার একটা লিস্ট আপলোড করা হয়েছে। যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের নাম এবং তাদের তথ্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে তাদের নাম এই লিস্টে নেই যারা 90% যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টে ফার্স্ট ফেজে যাদের কাউন্সেলিং চলছে সেই পার্সোনালিটি টেস্টে যারা অংশগ্রহণ করেছিল তাদের নাম কিন্তু এই 10%-এর মধ্যে নেই। ফার্স্ট প্যারাগ্রাফেই বলা হচ্ছে, দিস ইজ ফর দ্য ইনফরমেশনস অফ অল কনসার্ন দ্যাট আ টেন্টেটিভ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস as prepared after preliminary verifications is hereby being uploaded in respect of the recruitment process of first SLST 2016 80 for upper primary level of classes for the 10% seats reserved for para teachers. This list does not contain, যেটা আপনাদেরকে একটু আগেই বললাম, this list does not contain the names of those candidates who have already appeared for personality test for the 10% segment for which first phase counseling is going on at present, as those candidates need not appear for personality test again. ওকে, এবং এখানে বলা হচ্ছে it may be noted that inclusions in the above list does not guarantee inclusions in the personality test, which would be determined strictly in the accordance with the prescribed ratio of 1:1.4 of vacancy and the relevant selections rules. এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এই লিস্টে থাকা মানেই যে তারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে সেটা নয়। 1:1.4 এই রেশিও অনুযায়ী পার্সোনালিটি টেস্টে ডাকা হবে এবং 3 নম্বর পয়েন্টে বলে, এবং এখানে একটা কোর্ট অর্ডার দেওয়া আছে 2 নম্বর পয়েন্টে, যে এজ ক্যালকুলেশন কীরকম হবে সেই একটা অর্ডার কপি, অর্ডার নাম্বার, এবং 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অল রিলিভেন্ট ডকুমেন্টস will be verified, checked once again at the time of personality test or even thereafter up to the stage of counseling, wherein also a candidate can be considered ineligible. Therefore, the attached list should not be considered as the final list of eligible candidate under the circumstances. অর্থাৎ প্রত্যেকটা স্টেজে খুব ভালো করে একবার নয় একাধিকবার ভেরিফিকেশন এবং চেক করা হবে। যদি সেমতো অবস্থাতেও কোনো ডিসক্রিপেন্সিস ধরা পড়ে তাহলে কিন্তু সেই নাম বাতিল যাবে। এক কথায় বলা যেতে পারে আজকে যে নোটিফিকেশনটি সেটা আপনারা যারা 10% যে সিটস রিজার্ভ করা ছিল আপার প্রাইমারি লেভেলে প্যারা টিচারদের জন্য, তাদের জন্য এটা একটা সুখবর। আপনাদের একটা লিস্ট আপলোড করা হবে এবং আপনাদের পার্সোনালিটি টেস্ট ভেরিফিকেশন খুব দ্রুত শুরু হবে। আর এই সংক্রান্ত যদি কোনো ফার্দার কোনো নোটিফিকেশান হয় স্কুল সার্ভিস কমিশন থেকে, আমি আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসব। আজকে এটুকুই, ধন্যবাদ।